আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। আজকে থেকে শুরু করতে যাচ্ছি একটা নতুন কোর্স ইউটিউবে। সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কোর্স এবং এই কোর্সে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করব জাভা এবং এই কোর্সটা অবশ্যই আমরা ডেডিকেট করছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর ছাত্রছাত্রীদেরকে। কারণ আমি নিজেও একজন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর ছাত্র। তো কোড এডিটর হিসেবে আমি এই কোর্সে ব্যবহার করব ভিএস কোড। আপনারা চাইলে জেটব্রেইনসের ইন্টেলিজে ইউজ করতে পারেন অথবা অ্যাপাচি নেটবিনস ইউজ করতে পারেন, বাট আমি ভিএস কোডটা ইউজ করব। জাস্ট গুগলে ভিএস কোড লিখে একটা সার্চ করলে যেই প্রথম লিঙ্কটা আসবে সেখান থেকে ডাউনলোড করে নিব যদি কারো ইনস্টল করা না থাকে। এবং আমরা জাভাটা যেহেতু ব্যবহার করব আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড কোর্সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে, সো জাভা ডাউনলোড লিখে গুগলে একটা সার্চ করব। এখানে আমরা ওরাকল জাভার যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটা ওপেন করব। ওপেন করলে এইরকম একটা জিনিস দেখব, সেখানে হয়তো আমার লিনাক্স সেট আপ করা মানে সিলেক্ট করা থাকতে পারে এবং বর্তমানে লেটেস্টটা হচ্ছে জেডিকে 21 অর্থাৎ জাভা ডেভেলপমেন্ট কিট 21। সো আমরা এখান থেকে লিনাক্স থেকে জাস্ট উইন্ডোজে ক্লিক করব এবং এইখান থেকে জাস্ট এমএসআই ইনস্টলারটা সব থেকে সেফ, আমরা এটাকে ইনস্টল করে নিব। এখান থেকে ডাউনলোড করব। আমি যদি ডাউনলোড করি আমার ডাউনলোড ম্যানেজারে এটা ডাউনলোড হবে। সো এটা খুব বেশি ফাইল সাইজ না, এটা জাস্ট 163 মেগাবাইট। সো এটা ডাউনলোড করে ফেলবো, ডাউনলোড করে সিম্পল ইনস্টল করে ফেলবো। দেন ইনস্টল করার পরে আমরা আমাদের কম্পিউটারে দেখব যে এই যে প্রোগ্রাম ফাইলস যেটা সেখানের মধ্যে একটা জাভা নামে ফোল্ডার তৈরি হয়েছে। এই জাভায়ের মধ্যে জেডিকে 21 নামে একটা আমরা ফাইল দেখছি, ফোল্ডার দেখছি। এই ফোল্ডারের মধ্যে বিন নামে যে ফাইলটা আছে, বিন মানে হচ্ছে বাইনারি। সো বিনের মধ্যে ক্লিক করব। ওকে, সো বিন মধ্যে ক্লিক করে এই যে উপর আমার যে বারটা আছে সেই বার একটা ক্লিক করব। খালি জায়গায় ক্লিক করার পরে আমরা দেখব যে এটাকে আমরা এডিট করতে পারছি, অর্থাৎ এডিটেবল হয়ে গেছে। রাইট সাইডে ক্লিক করে এটাকে কপি করে নিব। সো এই ব্যাপারটা আমরা আরও একভাবে করতে পারি, সেটা হচ্ছে এই যে বিন ফোল্ডারটা আছে, বিন ফোল্ডার আমরা যদি কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে এরপরে এটার মধ্যে রাইট সাইডে ক্লিক করি, তাহলে এখানে একটু এক্সট্রা কিছু অপশন দেখব। সো এই যে এখানে আছে কপি অ্যাজ পাথ, সো এখানে কপি দিলেও একই কাজ হয়ে যাবে। ওকে, সো আমরা এটাকে কপি করে ফেললাম। এবার আমাদেরকে এটা ইনভায়রনমেন্ট ভ্যারিয়েবলে সেট আপ করে নিতে হবে। সো আমরা রাইট সাইডে ক্লিক করি, দিস পিসিতে অবশ্যই এসে এখান থেকে প্রপার্টিসে যাই। প্রপার্টিসে যারা উইন্ডোজ 11এও আছি তারাও এই জিনিসটা করতে পারবো। এই যে মাঝখানের দিক দিয়ে কোনো এক জায়গায় আমরা দেখব যে অ্যাডভান্স সিস্টেম সেটিং নামে একটা অপশন আছে। ওই অপশনের মধ্যে একটা ক্লিক করে আমরা এই যে এইখানে এই যে অ্যাডভান্সে থাকা অবস্থায় আমরা জাস্ট ইনভায়রনমেন্ট ভেরিয়েবলসে ক্লিক করব। আমরা যদি উইন্ডোজটা অ্যাক্টিভ করা থাকে তাহলে আমরা দুইটাতে এডিট করতে পারবো। আপাতত আমরা যে কোনো একটাতে করলেই চলবে, বাট রিকমেন্ডেড হচ্ছে আমরা এই উপরেরটাতেই করি, ঠিক আছে? বা সরি, সিস্টেম ভেরিয়েবলে করি, তাহলে আমাদের সিস্টেমে যেই ইউজারই থাকুক না কেন সেই জাভার অ্যাক্সেস পাবে। সো আমরা এই পাথ হিসেবে পাথের মধ্যে ক্লিক করলাম, এই যে সিস্টেম ভেরিয়েবল, সেখান থেকে পাথের মধ্যে ক্লিক করলাম। এরপর এডিটে ক্লিক করি। এডিটে ক্লিক করে আমরা এখান থেকে নিউতে ক্লিক করব। নিউতে আমরা এটাকে পেস্ট করে দিব। ওকে, রাইট সাইডে ক্লিক করে পেস্ট করে দিলাম। ব্যাস, এখানে আমরা যেটা করতে হবে, এই যে যদি দুই পাশে কোটেশন থাকে কোটেশনটাকে বাদ দিয়ে নিব। ওকে, সো কোটেশনটাকে বাদ দিয়ে এরপরে একটা এন্টার প্রেস করব। সেইটা এখানে অ্যাড হয়ে গেছে। এরপর এখান থেকে ওকে দিব, এরপরে ওকে ওকে, দেন এটাকে ক্লোজ। ওকে, এবার আমরা যেটা করব উইন্ডোজ থেকে পাওয়ার শেল ওপেন করব। সো পাওয়ার শেল ওপেন করে আমরা একটু চেক করব যে আমাদের জাভাটা ইনস্টল হয়েছে কিনা। সো এটাকে আমরা একটু কন্ট্রোল প্রেস করে মাউসের স্ক্রল বারটা ঘোরালে দেখবো যে একটু জুম হয়, যদি ছোট লাগে তো একটু জুম করে নিতেই পারি। এইবার আমরা ইউজ করব জাভা স্পেস হাইপেন হাইপেন ভার্সন। ওকে, এটা লিখে একটা এন্টার প্রেস করব। যদি এইরকম কিছু আসে, অর্থাৎ কোনো ইরোর না দেয়, রেড কালার ইরোর না দেয়, দ্যাটস মিন এখানে যদি জাভা 21 অথবা অন্য কোনো একটা ভার্সনও দেখায়, দ্যাটস মিন আমাদের জাভাটা ইনস্টল হয়েছে। আর যদি কোনো একটা ইরোর দেখায়, দ্যাটস মিন সামথিং ইজ রং, আমাদেরকে সেট আপটা আবার নতুন করে নিতে হবে। সো এটাই ছিল জাভার ইনস্টলমেন্ট ভিডিও, এবং আমরা ভিএস কোডটা আর ইনস্টল করে দেখাচ্ছি না কারণ ওটা একদমই ইজি। সো জাস্ট ডাবল ক্লিক করে ইনস্টল করে নিলেই হয়ে যাবে। ওকে, সো আমরা নেক্সট ভিডিও থেকে আমরা আমাদের কোডিংটা শুরু করছি।